আমার একবার একটোপিক প্রেগন্যান্সি হয়েছে, এরপর কি আমি নর্মালি কনসিভ করতে পারবো? টিউবটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে, মানে ওই টিউবে দিয়ে ন্যাচারালি কনসেপশন হবে না, কিন্তু ওই টিউবে আবার একটোপিক প্রেগন্যান্সি হতে পারে। একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখবেন যে আপনার প্রেগন্যান্সিটা ইউটেরাসের মধ্যে এসছে না টিউবের মধ্যে এসছে। আমি কি ল্যাপ্রোস্কোপিক সার্জারি করব, না আমি আইভিএফ করব, না আমি ওয়েট করব? নমস্কার, আমি ডক্টর সঞ্জয় মুখার্জি। আজকে একটা জিনিস নিয়ে বলতে এসেছি, সেটা হচ্ছে আমার একবার একটোপিক প্রেগন্যান্সি হয়েছে, এরপর কি আমি নর্মালি কনসিভ করতে পারবো? এই প্রশ্নটা প্রচুর পেশেন্ট আমাদের করে থাকেন। সুতরাং যেটা মেন কথা বলার উদ্দেশ্য আমার এখানে, সেটা হচ্ছে একবার একটোপিক প্রেগন্যান্সি যদি আপনার এসে থাকে, তাহলে আপনি অবশ্যই নর্মালি কনসিভ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে পরের প্রেগন্যান্সিটাও একটোপিক হতে পারে। সুতরাং আমাকে আর্লি ডায়াগনোসিস করতে হবে, যাতে আমি ক্যাটাস্ট্রফি থেকে নিজেকে বাঁচাতে পারি, মানে পেটের মধ্যে ব্লাড বেরিয়ে যাওয়া, এমার্জেন্সি অপারেশন, এগুলো অ্যাভয়েড করতে পারি। অনেকে আবার আমাকে প্রশ্ন করেন যে আমার তো একটোপিক হয়েছিল, কিন্তু সেটা আমরা অপারেশন করাইনি, ওষুধ দিয়ে বা এমনি এমনি ঠিক হয়ে গেছে। আমি এইখানটায় জোর দিতে চাই, যদি আপনার একটোপিক প্রেগন্যান্সি এসে থাকে এবং সেক্ষেত্রে আপনি অপারেশন করান বা ওষুধে নষ্ট করুন বা নর্মালি নষ্ট হয়ে গিয়ে থাকুক প্রেগন্যান্সিটা, যাই হোক, টিউবটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে, মানে ওই টিউবে দিয়ে ন্যাচারালি কনসেপশন হবে না, কিন্তু ওই টিউবে আবার একটোপিক প্রেগন্যান্সি হতে পারে। সুতরাং যদি আপনার একবার একটোপিক প্রেগন্যান্সি হয়ে থাকে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে দ্বিতীয়বারও একটোপিক হতে পারে, এবং আপনি যখনই প্রেগনেন্ট হবেন আপনি আপনার ডাক্তারবাবুকে তাড়াতাড়ি দেখাতে যাবেন। সেম প্রশ্ন আমাদের কাছে আসে অনেকের ক্ষেত্রে, যে একটোপিক হয়নি কিন্তু কোনো কারণে দেখা গেছে এইচএসজি করে হোক বা ল্যাপ্রোস্কোপি করে হোক যে একদিকে টিউব ব্লক আছে, একদিকে টিউব খোলা। ডাক্তারবাবু আমি কি করব? আমি কি ল্যাপ্রোস্কোপিক সার্জারি করব, না আমি আইভিএফ করব, না আমি ওয়েট করব? এক্ষেত্রে আমরা বারবার বলে থাকি আপনি কনসিভ করার চেষ্টা করুন, কারণ একদিকে টিউব পেটেন্ট আছে, মানে আপনি একদিকে টিউব দিয়ে প্রেগনেন্ট হতে পারবেন। কিন্তু আবার একই কথা, টিউব কেন ব্লক? টিউব ব্লক হচ্ছে ইনফেকশনের জন্য। ইনফেকশন একদিকে ছড়ায় না, ইনফেকশন দুদিকে টিউবেই হয়তো যেতে পারে। সুতরাং মাথায় রাখতে হবে, যেই মুহূর্তে আপনি কনসিভ করবেন সেই মুহূর্তে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলবেন এবং একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখবেন যে আপনার প্রেগন্যান্সিটা ইউটেরাসের মধ্যে এসছে না টিউবের মধ্যে এসছে। তবে একটা কথা আমি বারবার করে বলতে চাই এই জায়গায়, ইউনিল্যাটারাল আর বাইল্যাটারাল যাই হোক, টিউবাল ব্লক ল্যাপ্রোস্কোপি করে খোলা যায় না। এটা পেশেন্টদের মধ্যে কিছু মিসকনসেপশন আছে, তারা বারবার করে এসে বলেন যে এই ডাক্তারবাবু বলেছে ল্যাপ্রোস্কোপি করে খুলে দেবো। আমরা হাত জোর করে বলি আমরা খুলতে পারি না। দু একটা খুব স্পেসিফিক ভ্যারাইটি টিউবাল ব্লক আছে, কর্নুয়াল ব্লক, যেটা হিস্ট্রোস্কোপি করে খোলা যেতে পারে, ল্যাপ্রোস্কোপি করে খোলা যায় না। টিউবাল ব্লক যদি আপনার থাকে, তাহলে অযথা ল্যাপ্রোস্কোপি করে পয়সার সময় নষ্ট করবেন না। সেক্ষেত্রে আপনাকে টেস্ট টিউব বেবির মাধ্যমে যেতে হবে। যদি বাইল্যাটারাল টিউবাল ব্লক থাকে, ইউনিল্যাটারাল টিউবাল ব্লক থাকলে, মানে একদিকে টিউব যদি ব্লক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ন্যাচারালি কনসিভ করতে পারেন, বা কিছু ক্ষেত্রে আমরা আইইউআই করে থাকি, যেদিকে টিউব খোলা আছে সেদিকে ওভারিতে যেই মাসে ওভিউলেশন হয় সেই মাসে আমরা আইইউআই করে থাকি, এবং এইভাবে কিন্তু আমরা প্রচুর প্রেগনেন্সি দিয়েছি। একটোপিক প্রেগনেন্সি একবার হয়েছে মানে আপনার একটা টিউব নষ্ট হয়েছে, কিন্তু আপনার দুটো টিউব আছে, তাহলে আপনি ন্যাচারালি কনসিভ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বারবার মনে রাখতে হবে, একটোপিক প্রেগনেন্সি সেখানেই আসে যেই টিউবটা ড্যামেজ টিউব। আর আমাদের যে অভিজ্ঞতা, একবার যার একটোপিক প্রেগনেন্সি হয়েছে তার সেকেন্ড টিউবে একটোপিক প্রেগনেন্সি হবার চান্স অনেক বেশি। সুতরাং আপনি নর্মালি কনসিভ করুন বা কোনো প্রসিডিওরের মাধ্যমে কনসিভ করুন, যাই হোক, আপনার প্রেগনেন্সি আসার সাথে সাথে আপনার ডাক্তারবাবু শরণাপন্ন হতে হবে এবং আপনাকে দেখতে হবে যে টিউবে প্রেগনেন্সি এসছে না ইউট্রাসের মধ্যে প্রেগনেন্সি এসছে। একটা জিনিস মাথায় রাখার, যে একদিকে টিউব খোলা থাকলে ন্যাচারালি বা আইইউআই করে প্রেগনেন্সি আসা সম্ভব। নমস্কার।